তোমার বাপের কিছু আছে সারা ভারতবর্ষে? তা তোমরা পাবে? সারা ভারতবর্ষ তো মুসলমানদের, তোমার আছে কি? কেন মুসলমান ইমাম সাহেবরা শুধু পাবে, হিন্দু কেন পাবে না? তা তোমার বাপের টাকা আছে, তুমি পাবে? তাহলে বলতে পারবে যে ওয়াকফ বোর্ডের পাশে কত প্রপার্টি আছে, ওয়াকফ বোর্ডের পাশে কত টাকা আছে? যে গোটা কলকাতাটাই তো দেখতে পাচ্ছে মুসলমানদের। আল্লাহু আকবার। যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত, ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত। টিপু সুলতান মসজিদ এদের বাবার বানিয়েছে আর টিপু সুলতান বানিয়েছে, তাহলে টিপু সুলতান কখন বাঙ্গাল আসলো সেটা বলতে পারবে? সময়টা, ওই ইয়ারটা বলতে পারবে যে টিপু সুলতান কখন বাঙ্গাল এসেছিল? কুতুব মিনার আমাদের, দিল্লি জামে মসজিদ আমাদের, তাজমহল কাদের? আমাদের। কুতুব মিনার একটু ঢুকেছে, কুতুব মিনারে একটা বোর্ড লাগানো আছে, পিতলের বোর্ড। ওই বোর্ডে লেখা আছে যে আগে হিন্দুদের ছিল, মুগলিয়া সালতানাত তাকে নিয়ে নিয়েছে, গ্র্যাব করে নিয়েছে। আদম আলাইহিসসালাম কে জমিনে দিয়া গেল, আল্লাহ তাবারক তাআলা দিল শ্রীলঙ্কাতে। তারপর আমাদের মক্কা মদিনা হলো আরবে, বাবার আসলো উজবেকিস্তান থেকে। তাহলে এই ইমাম আগে কি মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের কোখ থেকে জন্ম হয়েছিল কি না? না বাবার থেকে চলে এসেছিল? মমতার একটা মমতাজুল নতুন চাটুকার্তা ইমাম জন্ম হয়েছে। এই মতন মমতাজুল মতন চাটুকার্তা ইমামরা মমতা বন্দ্যোপাধ্যায় চট্টিটা চেটে চেটে সাদা করে দিয়েছে। এই মমতাজুল বলতো, ওই শরিয়া কানুনটা কডিফাইড আছে কি আছে না সেটা বল। যদি ক্ষমতা আছে আমার পাশে এসে বল। ও যতক্ষণ বাঙ্গালের ভিতরে আছে আর মমতা সরকার আছে ততক্ষণ ও মার খাচ্ছে না। যা দিন মমতা সরকার থাকবে না, এই মতন জালি ইমামকে জেলের ভিতরে ঢুকানোর চেষ্টা আমরা করব। আমার তাহা সিদ্দিকের কথাটা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই চেয়ারটা, এই তাজটা, এই মুখ্যমন্ত্রী পদটা, এই পার্টিটা সবকিছু মুসলমান তৈরি করে দিয়ে দিচ্ছে। তাহলে তাহা সিদ্দিকী ডেপুটি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল কেন হতে পারে না? মেয়েদের জামাটা দেখুন, এটা কি হিজাব পরে আছে? কি পরে আছে? এটা কি ইসলামিক? এই জামাটা ইসলামিক? এই কেকটা ইসলামিক? মানে আপনার ক্যামেরাম্যান দুর্ভাগ্য আর আপনি খুব সৌভাগ্য। এই হাইওয়েটা আপনি বানাচ্ছেন, এই ফ্লাইওভারটা আপনি বানাচ্ছেন, এই প্রত্যেক গ্রামের ভিতরে যা শৌচালয় আছে সেটা আপনি দিয়েছেন, এই প্রত্যেক যা গ্রামকে রোডের ধারে যা অ্যাটাচ করা হলো সেটা আপনি করেছেন, এই মুদ্রা যোজনা যা বাড়ি বাড়িতে গেল সেটা আপনি দিয়েছেন, এই জনধন যোজনাটা যা বাড়ি বাড়ি গেল সেটা আপনি দিয়েছেন, এই এইমস যা খুললো সেটা আপনি খুলেছেন, এই যা বুলেট ট্রেন চালু হলো সেটা আপনি করেছেন, এই মেট্রো পানি থেকে জল থেকে যা বেরিয়েছে সেটা আপনি করেছেন। আপনি কেন মিথ্যা কথা বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তার মানেই হলো মিথ্যা কথা। ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্য রাজনীতিতে ধর্ম একটা ছাপ ফেলছে কার্যত। সেই ধর্মের ছাপ ফেলার মধ্যে এক মৌলবী মানে এক ইমাম সাহেবের বিতর্কিত মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল। আমি নাম বলছি না, ইতিমধ্যে তিনি কি বলছেন জানেন? আপনারাও দেখতে পাবেন, সেই ভিডিও আমি দেখাবো আপনাদের কাছে। তিনি বলছেন যে এই কুতুব মিনার কাদের, তাজমহল কাদের, এখানে নাকি হিন্দুদের কিছুই নেই, এরকমই মন্তব্য। যে কাদের এগুলো, তাহলে কে টাকা পাবে? ওয়াকফ বোর্ড থেকে কারা টাকা পাবে? আপনার বাবারা, মানে এরকম মন্তব্য করছেন। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী নাজিয়া আলাই খান, দিদিকে জিজ্ঞাসা করবো। দিদি, মন্তব্য শুনেছেন আপনি নিশ্চয়ই? হ্যাঁ, ওনার বক্তব্য যখন আমি শুনলাম আমি হাসি পেয়ে গেছি, আমার মুখের খুব হাসি আসলো। আগে উনি বললেন কি ইমাম বাতা, যখন মমতা মানে বলল তখন সবাই বিজেপি চলে গেল হাইকোর্ট গিয়ে বলল কেন সাধুরা পাবে না, কেন পুরোহিতরা পাবে না। এই দেশ তো সাংবিধানিক দেশ। আপনি যদি আজকে এখানে আমার চেম্বারে এসেছেন, আপনাকে চা দেবো, আপনার ক্যামেরাম্যানকে দেবো না? দিতেই হবে আমাকে। দ্বিতীয় কথা, উনি বললেন ওয়াকফ বোর্ডে কুতুব মিনার আছে। অশিক্ষিত মানুষ যারা হয় তো তারা গাধা থেকেও খুব খারাপ। এখন ভারতের ভিতরে জ্ঞানবাপী মামলা চলছে, শাহী ঈদগাহ মামলা চলছে, কোথাও মুসলমান আর্কিওলজিক্যাল সার্ভে রিপোর্ট হতে দিচ্ছে না। কেন হতে দিচ্ছে না? তার পাশে মুসলমান পক্ষে পাশে কোনো প্রমাণ নেই, তারা
হিন্দুদের সম্পত্তি ছিল আর ভগবান কৃষ্ণ ভগবান রামের সম্পত্তি ছিল। আগে এরা বাবরি মসজিদকে বলতো ওয়াকফ বোর্ডের প্রপার্টি। ও কোথায় কি করে আসলো? কুতুব মিনার বলছে, তাজমহল বলছে। তাজমহলের কথা যদি আমি বলবো তাহলে ওর ওর মাথা বুদ্ধি মানে শেকিং করে যাবে। ও বলতে পারে কি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যা শরিয়া আইন চালাচ্ছে সেটা কোডিফাইড আছে কি আছে না, যা ওয়াকফ বোর্ডের ভিতরে যা একটা কোর্ট বানানো আছে ওই কোর্টটা ওয়াকফ বোর্ড কোর্টটা সংবিধান উপরে চলে, শরিয়া কানুন উপরে চলে না ইসলামিক কানুন উপরে চলে, আর তার ইসলামিক কানুনটা কোডিফাইড আছে কি আছে না সেটা সেটা জিজ্ঞেস করুন তো। যদি এত পড়াশোনা করেছে, ও যদি তাজমহল গিয়েছে, তাজমহল সম্পত্তিটা একটু বের করে দেখাক তো। না না, আমি তো বলছি আপনাকে একটু দেখাক না। কুতুব মিনার, কুতুব মিনার যা কথা ও বললো, কুতুব মিনার আপনি যাবেন ওখানে একটা পিতলের বোর্ড আছে, যা পিতলের বোর্ডে লেখা আছে कि बाबर औरंगजेब 47 হিন্দু মন্দিরকে শেষ করে নিজের মসজিদ আর ইমাম আর শাহী ঈদগাহ বানিয়েছে। এটা কি ওখানে ভুল লেখা আছে? যদি ভুল লেখা আছে তাহলে যদি মায়ের বাবার বেটা আছে এই ইমাম মমতা কি নাম আছে মুমতাজুল, মমতার মুমতাজুল, তাহলে ওই বোর্ডটা ভেঙে দেখাক তো, দেখাক তো। আমি চ্যালেঞ্জ করছি মুমতাজুলকে, এত যদি পড়াশোনা করেছে, শরিয়া কানুনটা যা এই দেশে লাগানোর চেষ্টা হচ্ছে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হচ্ছে, তাহলে ওই শরিয়া কানুন কোডিফাইড আছে কি আছে না সেটাও বলতে পারছে? বলতে পারবে না, কোডিফাইড নেই। শরিয়া কানুন কি আছে আপনি জানেন? একটা দু পাতা, একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, একটা দু পাতা পেপার আছে, ওখানে লেখা আছে कि অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলছে এই যা পুরো মুসলমান ভারতে বসবাস করে তারা শরিয়া আইনে ভিতরে আছে। হয়ে গেছে। এবার আমি মুমতাজুলকে জিজ্ঞেস করছি, মমতার মুমতাজুলকে, নতুন চাটুকার্তা দালালকে, कि এই যা শরিয়া কানুন আছে সেটা কোথায় থেকে আসলো? জিন্না আর ব্রিটিশ নিজের বানিয়েছে শরিয়া আইনকে, কোনো আল্লাহ পাঠায়নি, কোনো মোহাম্মদ পাঠায়নি শরিয়া কানুনকে। জিন্না আর ব্রিটিশ মিলে 1936 এ ওরা বললো আর 1937 এ ইমপ্লিমেন্ট করলো। তো এই মুমতাজুল যা ইমাম আছে, এই চিটিংবাজ আর দালাল ইমাম আছে, মমতাকে চাটুকার্তা মতন চাটছে, ওর চট্টি চাটছে আর কিছু কিছু থয়লাই টাকা পাচ্ছে, তার জন্য এইসব মিথ্যা কথা বলছে। এই সব জালি মুসলমান এখানে থাকতে পারে না। এরা একটা সিনারিও ক্রিয়েট করার চেষ্টা করছে। রোজিনা একটা বাড়ি আছে, রোজিনা বাঙালি থাকছে। নাজিয়া ইলাহি খান একটা বাড়ি আছে, নাজিয়া ইলাহি খান থাকছে। কাজী নজরুল ইসলাম একটা বাড়ি আছে, কাজী নজরুল ইসলাম বাঙালি ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস বাড়ি আছে, নেতাজি সুভাষচন্দ্র বোস বাঙালি ছিলেন। ঠিক আছে। রবীন্দ্রনাথ টেগোর বাড়ি আছে, রবীন্দ্রনাথ টেগোর বাঙালি ছিলেন। টিপু সুলতান কখন বাঙাল এসেছিলেন সেটা উনি বলতে পারবেন? কত বছর এখানে থেকেছেন সেটা উনি বলতে পারবেন? ইমাম সাহেব মিথ্যা বলে বলে দাড়ি টুপি পরে সবাইকে টুপি পরাচ্ছে আর কিছু করছে না। আর করবে, থয়লা পাচ্ছে তার জন্য করছে এইসব চাটুকার্তা মিথ্যা বলে। আর দেখুন মুসলমান তো সচ্চার কমিশন রিপোর্ট কি আছে, মুসলমান দলিত থেকেও নিচে শিক্ষাতে, তারা পড়ে না, তারা কাউন্টার কোয়েশ্চেন করে না। আমি তো বললাম যদি ক্ষমতা আছে, এই আমার তিনটে যা আমি প্রশ্ন করেছি, শরিয়া ল কখন আসলো, শরিয়া ল কোডিফাইড আছে কি আছে না, ওয়াকফ বোর্ডের ভিতরে সংবিধান আর ইন্ডিয়ান কানুন নিয়ে মানে হিয়ারিং হয় কি হয় না, আর টিপু সুলতান কখন বাঙাল এসেছিল কখন থেকেছিল সেটা ওর পাশে যদি কোনো প্রমাণ আছে তাহলে দেখাক। একই সাথে দেখা যাচ্ছে তহা সিদ্দিকী কিন্তু মমতা বিরোধী মন্তব্য করছেন। তিনি বলছেন সব ক্ষেত্রেই মুসলিমদেরকে কাজে লাগে, কিন্তু মুসলিমরা যখন কাজে পদ পাওয়ার বেলা মুসলিমদেরকে তেজপাতা হিসেবে ব্যবহার করা হয়। কিভাবে দেখছেন? না না, প্রথম সময়ে আমাকে আই থিঙ্ক this statement is 3 days earlier. প্রথম সময় বার আমার তাহা সিদ্দিকের কথাটা খুব ভালো লাগলো,
খুব ভালো লাগলো। উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হলো মুসলমানের ভোটের জন্য। 2024-এ লোকসভা ইলেকশনে 29 পালো মুসলমান ভোটের জন্য। মুর্শিদাবাদ যদি আপনি দেখবেন 66.8% মুসলমান ভোট করলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে আপনি মালদা দেখবেন, মালদাও ডেটা আমি বের করে রেখে আছি, 59.3% ভোট করেছে মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে পুরো ডেটা আমার পাশে আছে। তাহলে যদি মমতা জিতছে, মুখ্যমন্ত্রী একটা রাজ্য হচ্ছে, তারপর উনি নিজেরই মাইনরিটি মিনিস্টার হয়ে যাচ্ছেন, উনি নিজেরই নিজেরকে পুলিশ মন্ত্রী করে নিচ্ছেন, তাহলে মুসলমানের লাভটা কি? ফিরহাদ হাকিম মুসলমান আছে, কিন্তু ওর বাড়ির কোনো মানে যা হাওভাও আছে সেটা তো মুসলমানের মতন নেই। এই তো কিছুদিন আগে ফিরহাদ হাকিম একটা কোরআনিক প্রতিযোগিতাতে উনি বলেছিলেন যে তারা সৌভাগ্য যারা মুসলমান ইসলাম ধর্মে জন্ম হয়েছে, আর তারা দুর্ভাগ্য যারা হিন্দু ধর্মে জন্ম হয়েছে। কিন্তু একটা ভিডিও আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এই যা ভিডিওতে এই যা ফরহাদ হাকিম নিজের না 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 দাওয়াতে ইসলাম তো উনি করেছেন, ওর মেয়ে যা ধারণে থাকছে, তারা কি ইসলামের বিরুদ্ধে থাকছেন না? এই দেখুন তো না, জামাটা দেখুন, মেয়েদের জামাটা দেখুন, এটা কি হেজাব পরে আছে? কি পরে আছে? এটা কি ইসলামিক? এই জামাটা ইসলামিক? এই কেকটা ইসলামিক? তাহলে হিন্দুদেরকে দুর্ভাগ্য কেন বললেন? তাহলে উনি ধর্ম পরিবর্তন কেন উনি প্রভোকেশন দিলেন? না, এসব বলে তো কোনো লাভ হবে না। উনি কেন বললেন? তাহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক হেল্প করেছে, থয়লা নিয়ে করেছে, ঝোলা নিয়ে করেছে, টাকা নিয়ে করেছে, অনেক ভোট দিয়ে করেছে, নিজের যা ওদের যা এক একটা পীর সমর্থকরা যা থাকে তাদেরকে দিয়ে করেছে, গুন্ডামু দেখিয়ে করেছে, তারপরে অনেক মাজার দেখিয়ে করেছে, প্রত্যেক জায়গা ভাইপো আর পিসিকে তাহা সিদ্দিকী হেল্প করেছে। তাহলে তাহা সিদ্দিকীকে কেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ডেপুটি চিফ মিনিস্টার পদ দিতে পারছে না? দেবার তো উচিত আছে। একই সাথে আমি বলবো যে সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন মানে বিজেপি জীবাশ্মে পরিণত হবে, শ্বেতপত্র প্রকাশ করতে বলেছিলেন অর্থমন্ত্রীকে, নির্মলা সীতারামনকে বলেছেন একটা শ্বেতপত্র প্রকাশ করুন। পশ্চিমবঙ্গকে তো কিছুই দিচ্ছে না। পশ্চিমবঙ্গকে যদি কিছু দিচ্ছে না, তাহলে যখন আপনি এদিক ওদিক যান এই বুমটা নিয়ে, তাহলে এত হাইওয়ে কোথায় থেকে পাচ্ছেন? এত সেন্ট্রাল গভর্নমেন্ট যোজনা কোথায় থেকে পাচ্ছেন? সব রাজ্য করছে। এত টাকা কোথায় থেকে আসছে রাজ্যর পাশে, যা একটা রাজ চালিয়ে দিচ্ছে? কোথায় থেকে? বাংলাদেশ থেকে আছে? না না, আমি তো অনেক মানে একদম ছোট্ট প্রশ্ন করলাম, কে মমতার পাশে এত টাকা কোথায় থেকে আসছে? কেউ পুরো রাজ্য উইদাউট ইন্টারফিয়ারেন্স আর উইদাউট হেল্প সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ভারত ও চালিয়ে দিচ্ছে রাজ্যটা। আজকে মুদ্রা যোজনা এসেছিল, কেন্দ্র ডেটা মাংবে, ওবিসি সার্টিফিকেট আমাদের হাইকোর্ট রিজেক্ট করলো 5 লাখ। কেন ডেটা দিচ্ছে না? কেন? তারপরে ওএমআর শিটটা কেন দিচ্ছেন না? 100 দিনের কাজ ডেটা কেন দিচ্ছেন না? আমফানের টাকা কোথায় কোথায় লাগলো তার ডেটা কেন দিচ্ছেন না? ঠিক আছে, ঠিক আছে, উনি বলছেন উনি করে দেবেন, আমিও এখানে আছি, আপনিও এখানে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল থেকে যা টাকা নিয়েছে, আর যদি না নিয়েছে, প্রথম কথা যদি না নিয়েছেন, তাহলে 12 বছর থেকে আপনি এই রাজ্যটা কি করে চালাতে পারছেন? তাহলে 4 বছর থেকে আপনি কি করে চালাচ্ছেন? একই সাথে আমি বলবো যে মন্তব্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি, তাকে শিল্পপতি করা হলে স্পেন থেকে নিয়ে এসে তাকে এবার 1 টাকায় জমি দেওয়া হয়েছে। কিভাবে দেখুন, মমতা যাকে চাইবে তাকে কোটিপতি বানিয়ে দেবে, আর যাকে চাইবে তাকে খাকপতি বানিয়ে দেবে।
মমতার হাত যদি সৌরভ গাঙ্গুলির মাথার উপরে থাকবে ও কোটি খর্বপতি হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি কেষ্টর মাথার উপরে আছে তাহলে কেষ্ট বীর বানিয়ে বেল পেয়ে যাবে, বীর বানিয়ে। মমতার হাত যদি একজন বলাৎকারী উপরে আছে থাকবে তাহলে ও ওয়েস্টিনে নিজের বিয়ে করতে পারে। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাই গুরুত্বপূর্ণ বলছেন। একদম গুরুত্বপূর্ণ। ভিখারি থেকে হ্যাঁ হ্যাঁ, উনি করতে পারেন, উনি করতে পারেন। ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান, উনি একজন ম্যাজিশিয়ান। একজন বালাৎকারী 10 বছর জেল খেটেছে। ওর এক্স ফ্যাক্টর কি ছিল? মুসলমান ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলমান বালাৎকারী বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। ওই মুসলমান বালাৎকারী নুসরাত জাহাঁ বয়ফ্রেন্ডে বড় ভাই, ও এসে ওয়েস্টিনে বিয়ে করলো। কি করে করে নিল? মুসলমান বালাৎকারী যদি থাকবে মমতার বন্দ্যোপাধ্যায় আঁচলে ছায়া ভিতরে থাকবে। মুসলমান গুন্ডা যদি থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় আঁচলের ভিতরে থাকবে। মুসলমান যদি স্ক্যামবাজ থাকবে তাহলে মমতার আঁচল ভিতরে থাকবে। সৌরভ গাঙ্গুলি ও এখন তাহা সিদ্দিকী বুঝে গেলেন কি আমার ইউজ করছে, আমাকে টাকা দিচ্ছে কিন্তু আমাকে পদ দিচ্ছে না। পদটা অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য উনি এখন আবার একটা দাবি রেখেছেন কি তুমি আমাকে টাকা দিচ্ছ, তুমি আমাকে ব্লু বাতি দিচ্ছ, তুমি আমাকে সিকিউরিটি দিচ্ছ, তুমি আমাকে সবকিছু দিচ্ছ, কিন্তু আমাকে কেন পদ দিচ্ছ না? এবার ব্ল্যাকমেল করে ও পদটা নেবে। আর আমিও চাইছি কি তাহা সিদ্দিকী একজন মুসলমানকে, পীর বাবাকে একটা ডেপুটি চিফ মিনিস্টার বানানো উচিত।